তো গাইস এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা, এটা আমার নতুন গোপ্রো ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে সাইকেলের জন্য, যেটা আমি নিয়েছিলাম। এখন আমি যাচ্ছি আমার সাইকেলে হেলমেটের জন্য নতুন গগলস নিতে। হ্যাঁ ঠিক আছে, আপনার লোকেশনটা ঠিক করে দিচ্ছি, আপনার ফোনটা দেন একটু। আমি ভাবতে পারি নাই যে আমার সাইকেলে হেলমেটের জন্য এত ভালো একটা গগলস পাবো। এখন যদি আমি সাইকেলে হেলমেটটি পরি তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিরকম দেখা যাচ্ছে। তো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। তো এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ গোপ্রো ক্যামেরা দিয়ে করা হয়েছে। তো আমি বাড়ি থেকে আমার গিয়ার সাইকেলটি নিয়ে এখন আমি যাচ্ছি বাজারে। তার কারণ হচ্ছে দারাজের লোক অলরেডি কিন্তু চলে এসে গেছে, আমার জন্য অপেক্ষা করে আছে। তোমরা যারা আমার আগে থেকে ভিডিও দেখো তোমরা তো সবাই জানো, কিছুদিন আগে প্রায় অনেক দিন হয়ে গেল আমি 4000 টাকা দিয়ে আমার সাইকেলের জন্য একটা অফরোডিং হেলমেট কিনেছিলাম, কিন্তু হেলমেটের সামনে গ্লাস কিংবা গগলস এখন পর্যন্ত কিনা হয়নি। তাই আমি কিন্তু দারাজে 1000 টাকার মধ্যে একটা ভালো গগলস পেয়ে যাই, ওটা অর্ডার করি। আর গাইস এই প্রোডাক্টটা আসতে প্রায় 1 মাসেরও সময় লেগেছে। তার কারণ হচ্ছে দারাজে আমি চায়না থেকে অর্ডার করেছিলাম, যার ফলে 26 দিন লেগেছে। আর এখন যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে আমার নতুন গোপ্রো ভিডিও। তোমরা কিন্তু আমাকে অনেকেই বলেছো ভাই নতুন গোপ্রো ভিডিও দাও, কিন্তু গাইস এটা কিন্তু সেট আপ করিনি, শুধু মানে এক হাতে কিন্তু গোপ্রোটা ধরেছি এবং অন্য হাতে কিন্তু সাইকেল রাইড করতেছি, তোমরা কিন্তু দেখতেই পারছো, যার ফলে ভিডিওটা ততটা ভালো হবে না। তো এরপর আমি দারাজের ডেলিভারি ম্যানের কাছে চলে এসে যাই। তোমরা কিন্তু এখন দেখতে পারছো আমার জন্য প্রায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে তিনি। এখন আমি টাকা দিয়ে ওনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে নেব। আর এখানে যখন ভিডিও বানাচ্ছিলাম সবাই শুধু আমার ক্যামেরার দিকে তাকাইছিল, তার কারণ হচ্ছে প্রথমবার ক্যামেরা আমি বাহিরে নিয়ে গেছি। তো গাইস এইরকম ভিডিও আরও অবশ্যই আসবে, তার কারণ হচ্ছে রিয়েকশন ভিডিও আমি নিতে চলেছি। অবশ্যই নেক্সট যে ভিডিওটা হতে চলেছে ওটা কিন্তু শহরে যেতে চলেছি ক্যামেরা হেলমেট সেট আপ নিয়ে। তখন কিন্তু মানে কি আর বলি, পাবলিক রিয়েকশন কীরকম আসবে আমি কিন্তু নিজেও জানি না। তো এখন আমি যাচ্ছি বাড়িতে, তার কারণ হচ্ছে এটা আনবক্সিং করে ভিডিও বানাতে হবে, অনেক কাজ রয়েছে, তাই তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাচ্ছি। আর একটা কথা গাইস, এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ কোনো এডিটিং করা হয়নি, নর্মাল যদি একটু এডিটিং করি মানে একটু কালার শুধু যদি দিই তাহলে কিন্তু আরও সুন্দর দেখা যাবে। এটা প্রথম ভিডিও তাই আমি কোনো এডিটিং করিনি। আশা করি এর পরবর্তী যে ভিডিওগুলো দেখবে অবশ্যই একটু কালারফুল এবং দেখতে অনেকটাই ভালো লাগবে তোমাদেরকে। তো অলরেডি গাইস আমি বাড়িতে চলে এসে গেছি, এখন এটাকে আনবক্সিং করে দেখবো যে এর ভেতরে কি ধরনের প্রোডাক্ট দিয়েছে। তার কারণ হচ্ছে দারাজ মানে তো তোমরা জানো অনেকটাই বাটপাড়ি করে থাকে। তো তোমরা এখন প্যাকেটটা দেখতে পেয়ে গেছো যে এই ধরনের কালো প্যাকেট যখন কোনো বিদেশ থেকে পণ্য আনা হয় তখন কিন্তু এই ধরনের প্যাকেট দেওয়া হয়। তো ভিতরে প্রথমেই দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে একদম ঠিকঠাকভাবে পেয়েছি, না আর কিছু দেয়নি, কোনো ম্যানুয়াল কাগজে কিচ্ছু দেয়নি ভাই, শুধু একটা পলিথিনের প্যাকেটে দিয়েছে, ওপর একটা ফর্ম জাতীয় যে প্লাস্টিকগুলো পলিথিন ওগুলো দিয়েছে। কোয়ালিটি দেখি মনে হচ্ছে একদম যেটা অর্ডার করেছি সেটাই পেয়েছি, এই জন্য দারাজকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আসতে 26 দিন লেগেছে। আর এই যে উপরটা এটা দিয়ে টাইট দেয়, মূলত হেলমেট যদি ছোট বড় থাকে অ্যাডজাস্ট করা যায়, যে কোনো হেলমেটে কিন্তু এটা লাগানো সম্ভব, কিন্তু অফরোডিং হেলমেট হতে হবে। তো উপরে একটা দেখতে পাচ্ছি কিছু ফর্ম রয়েছে, এগুলো যখনই চোখে দেব তখন কিন্তু তোমার একদম সুন্দরভাবে বা যদি কখনো ঘেমে যায় তখন ভালো দেখা যাবে। আর গাইস এই যে দেখতে পাচ্ছ কালারটা কীরকম, একটু লাল টাইপের দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে এটা কালো, একদম ক্লিয়ারে দেখা যাবে। আর উপরে যে প্লাস্টিকটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ করা যায়, আমি চাইলে আর একটা কিনে মানে এইরকম কিছু রয়েছে 300 টাকার মতো নেবে, এটা কিনেও কিন্তু আমি এটা লাগাতে পারবো, তখন আরও সাদা দেখা যাবে বিভিন্ন কালারে। তো চলো গাইস এখন আমার হেলমেটটিতে এটাকে লাগাবো। তো এটা লাগানো কিন্তু খুবই সহজ, তার জন্য এইরকমভাবে এইবার এটাকে ভিতরে ঢুকিয়ে দেবো। তারপর বেলটাকে যেটা রয়েছে এটাকে হেলমেটের পেছন দিক নিয়ে এইভাবে এটাকে লক করে দেবো, যাতে করে এটা আর কোনো ধরনের মুভ করতে পারে না। এখন সামনেরটা অ্যাডজাস্ট করে নেবো যে কী পজিশনে রাখবো। এটা মূলত 2টা পজিশনে রাখা যায়, ভিতরেও ঢুকিয়ে দেওয়া যায়। এখন আমি বাহিরে রয়েছি, এই যে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু ঢুকে গেছে, যার ফলে একটু নিঃশ্বাস নিতে অসুবিধা হবে না, মানে বাতাস ঢুকবে। কিন্তু যদি বাহিরে বের করে দিই তাহলে কিন্তু লুকটা অনেক ভালো দেখা যায়। আর গাইস এটা লাগানোর পর একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে গরম প্রচুর পরিমাণ লাগবে, মানে সবসময় সাইকেল চালাইলে ঠিকঠাক রয়েছে। আর গাইস এই যে গগলসটা এনেছি এটা কিন্তু খোলা যায়, সাদা অংশটুকু যে রয়েছে এটা কিন্তু খোলা যায়, যদি এটা খুলি তাহলে কিন্তু বাতাস অনেকটাই ভিতরে ঢুকবে। তো আমি এখন ওটা খুলতে চাচ্ছি না, নতুন প্রোডাক্ট তোমাদেরকে রিভিউ দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ অলরেডি অ্যাডজাস্ট করা শেষ, এখন আমি হেলমেটটি পরে দেখবো যে কীরকম দেখা যাচ্ছে। তার আগে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার সাইকেলে যে কিছুদিন আগে ট্রাভেলের
টি শার্টটা কিনেছিলাম, এটার গ্লাস পরে নিয়েছি তার কারণ হচ্ছে কালারটা যাতে ভালো দেখা যায়। তো নতুন হেলমেট দেওয়ার পর, সরি নতুন হেলমেটটা না, হেলমেটের মধ্যে নতুন গগলস নেওয়ার পর কীরকম দেখা যাচ্ছে আমি কিন্তু একদমই জানি না। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না গাইস, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো গাইস এই ধরনের ভিডিও পেতে। কীরকম দেখা যাচ্ছে আমি কিন্তু নিজেও জানি না, তাই গাইস অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাতে ভুলবে না। তো গাইস এই তো ছিল আজকের ভিডিওটা। এতদিন একটু বিজি ছিলাম, তার কারণ হচ্ছে ঢাকায় গিয়েছি, ওখানে প্রায় 3 দিনের মতো ব্যস্ত ছিলাম। এছাড়াও বাড়ি এসে যে জায়গাটাতে ভিডিও বানাতাম ওই জায়গায় কিছু ভুট্টো ছিল, যার ফলে ভিডিও রেগুলার দিতে পারিনি। তো এখন থেকে ভিডিও দেবো ইনশাল্লাহ রেগুলার। গোপোরের ভিডিও কিন্তু রিয়েকশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদিও কেউ চ্যানেলে সাবস্ক্রাইব করবে না ভাই, সাবস্ক্রাইব করিও।